আজকের আমরা 22 নম্বর স্কুল করব। এর আগে 21টি স্কুল আমি করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। আর এই চ্যানেলে আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করবে, এবং তোমরা কী রকম ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্ট করে জানাবে। আজকের প্রথম কোশ্চেন, 256 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল কত হবে? দেখো, এটা করতে হলে 256কে বর্গমূল করতে হবে। 256-র বর্গমূল হচ্ছে 16, আবার 16কে বর্গমূল করলে হবে 4, তাহলে 256-র বর্গমূলের বর্গমূল হচ্ছে 4। তারপর দেখো, 5 জন লোক একটি কাজ 5 দিনে করলে একজন লোক সেটা কত সময় লাগবে? তাহলে 5 × 5 = 25 দিন সময় লাগবে। শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু। এরপরের কোশ্চেন দেখো, পিরামিড কোন শর্তে চতুস্থলক? পিরামিডকে কোন শর্তে চতুস্থলক বলে? পিরামিডের ভূমি ত্রিভুজাকার হলে তাকে চতুস্থলক বলা হয়। আয়তঘনের পাশাপাশি দুটি তল কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে নত থাকে। ঘনকের প্রান্তরেখা সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যার অন্তরফল। প্রান্তরেখা 12টি এবং শীর্ষবিন্দু 8টি, অন্তরফল হচ্ছে 4। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। শূন্যস্থান পূরণ করো। ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করাকে বলে চিত্র লেখো। ঘনবস্তুর 3টি মাত্রা আছে, তাই এরা ত্রিমাত্রিক। একটি সরল কোণের অর্ধেক কোণ হলো একটি সমকোণ। তারপরে যোগ করো। একটা দশমিকের যোগ আছে, যোগটা করতে হবে। তারপর দেখো, একটি সরল আছে। সরলটা দেখো, এখানে প্রথম বন্ধনীর কাজ আগে হবে। 3 + 2 = 7, 7 থেকে 3 + 2 = 5, 5 থেকে 1 গেলে 4। তো তারপরে 8 থেকে 4 গেলে 4, 3 + 4 = 7, 7 + 7 = 1। এরপরে আছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রং করতে হবে? তাহলে তার ক্ষেত্রফলটা রং করতে হবে। তাহলে 7 × 7 মানে 7 × 7 = 49 বর্গ সেন্টিমিটার রং করতে হবে। আচ্ছা, 5.07কে দশমিক ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দেখো, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করলে তো নিচে দেখো দশমিকের জন্য 1, পরে 3টে সংখ্যার জন্য 3টে শূন্য, তো এটা অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ করলে হবে 1000 দিয়ে কে ভাগ করলে 5 হবে। 5 × 7 = 1000। 0.007 আর 0.027-এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট? এর মধ্যে বড় হচ্ছে 0.027 আর ছোট হচ্ছে 0.007। এই সংখ্যাটা স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। স্থানীয় মানে বিস্তার করলে কী হবে? এটা হবে 440, 9, 4/10, 6/100। আর কথায় লিখলে কী হবে? 449.46। শূন্যস্থান পূরণ করো। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর মান সমান এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এরপরে 12 জন লোক, ওর কাছে দেখো, 12 জন লোক একটি খাল 15 দিনে পরিষ্কার করলে 20 জন লোক এই খালটি কত দিনে করবে? তো এটা ঐকিক নিয়মে 12 জন লোক একটি খাল পরিষ্কার করে 15 দিনে, একজন লোক বেশি দিন লাগবে, তাই 15 × 12, 20 জন লোক 20 ভাগ হবে, তো 9 দিনে শেষ করতে পারবে। আচ্ছা, একটি মাছ 3/4 অংশে লাল রং, 2/4 অংশে সবুজ রং করেছি, 3/8 অংশে, তো মোট কত অংশ রং করেছি? তাহলে দুটোকে যোগ করতে হবে। দুটোকে যোগ করলে হচ্ছে 7/8 অংশ রং করেছি। আর কত অংশ বাকি আছে? বাঁশের সম্পূর্ণ অংশ সমান 1,
তো 1 থেকে 7-এর 8 বাদ দিলে 1-এর 8 অংশ রং করতে বাকি আছে। তারপর দেখো একটি ত্রিমাত্রিক বস্তু, এটির 6টি তল আছে। এর তলগুলি আয়তাকার, তলগুলি পাশের তলের সঙ্গে সমকোণে নত। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আয়তঘন। বস্তুটির নাম হচ্ছে আয়তঘন। বস্তুটির 8টি শীর্ষবিন্দু আছে। বস্তুটির প্রান্তরেখা আছে 12টি। বস্তুটির একটি উদাহরণ হচ্ছে ইট। এরপরে দেখো 576 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের ধার বরাবর একবার পুরোটা ঘুরে আসতে মোট কত পথ অতিক্রম করতে হবে? দেখো 576কে বর্গমূল করতে হবে। 576কে বর্গমূল করলে হবে 24। তো মাঠটির পরিসীমা হবে, আচ্ছা 24 মানে পুকুরের একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, আর পরিসীমা হবে 4 গুণিতক একটি বাহু মানে 96 মিটার। তো এবার পুকুরের ধার বরাবর পুরোটা ঘুরে আসতে 96 মিটার পথ অতিক্রম করতে হবে। ত্রাণ শিবিরের 1200 জন লোকের 15 দিনের খাবার মজুদ আছে। 6 দিন পর ওই শিবিরে আরও 600 জন লোক এলো। মজুদ খাদ্যে সকলের আর কতদিন চলবে? দেখো এখানে 6 দিন খাওয়া হয়ে গেছে, তো আর 9 দিনের খাবার আছে, আর 600 জন যোগ দিয়েছেন, তো 1800 জন হয়েছে। তো 1800 জনের ওই 9 দিনের খাবার কতদিন চলবে? তো 1200 জনের খাবার মজুদ আছে 9 দিনের, একজনের কত বেশি দিনের মজুদ আছে? 1800 জনের, এটা কাটাকাটি করলে হচ্ছে 6 দিনের। তো মজুদ খাওয়ার সকলের 6 দিন চলবে। এরপর দেখো 25 জন লোক 8 ঘন্টা করে কাজ করে 21 দিনে একটি কাজ শেষ করে। 15 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি শেষ করবে? দেখো 25 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 21 দিনে কাজটি শেষ করে। একজন লোক 8 ঘন্টা করে কাজ করলে বেশি দিন সময় লাগবে, আবার একজন লোক 1 ঘন্টা করে কাজ করলে আরও বেশি দিন সময় লাগবে। তারপরে 15 জন 7 ঘন্টা করে কাজ করলে এটা 22 হবে, কাটাকাটি করলে হচ্ছে 40 দিনে, অতএব 40 দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো 10 কিলোমিটার একটি রাস্তা প্রথম দিনে 5.2-3 কিলোমিটার, দ্বিতীয় দিনে 1.7 কিলোমিটার, তৃতীয় দিনে 2.3 14 কিলোমিটার তৈরি হয়েছে। এখনও কত কিলোমিটার রাস্তা তৈরি করতে বাকি আছে? তো এটা করতে গেলে দেখো 3 দিনে কতটা রাস্তা তৈরি হয়েছে, 3টেকে যোগ করলে হবে 9.1-42। তো টোটাল রাস্তা 10 কিলোমিটার, তো 10 থেকে 9.1-42 বাদ দিতে হবে। তো 10 থেকে এটা বাদ দিলেই কত হবে? দেখো এখানে বিয়োগটা অন্যরকম একটু করেছি। দেখো 10 থেকে 9 বাদ দিয়ে দিয়েছি আর -1/42 রেখেছি। তো 10 থেকে 9 বাদ দিলে 1 হচ্ছে, 1 থেকে 1/42 বাদ দিলে 41-42 কিলোমিটার বাকি আছে। এরপরে আছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণের চিত্রসহ সংজ্ঞা দাও। দেখো সূক্ষ্মকোণ যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম সেই কোণকে সূক্ষ্মকোণ বলে। তো 90 ডিগ্রির চেয়ে কম একটি কোণ আঁকতে হবে, এখানে আমি 40 ডিগ্রি এঁকেছি। আচ্ছা, স্থূলকোণ যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম সেই কোণকে স্থূলকোণ বলে। তো 90 ডিগ্রির চেয়ে বেশি 130 ডিগ্রি কোণ আমি এঁকেছি, এটা হচ্ছে স্থূলকোণ। এগুলো হচ্ছে তোমরা পেন্সিল এবং স্কেলের সাহায্যে, চাঁদার সাহায্যে এই 40 ডিগ্রি করবে, এটাও চাঁদার সাহায্যে করবে। সমকোণী চৌপল কাকে বলে? উদাহরণ দাও। যেসব ঘনবস্তুর তলগুলি আয়তাকার এবং প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে সমকোণে নত সেই সব ঘনবস্তুকে সমকোণী চৌপল বলে। উদাহরণ হচ্ছে ইট, বই, বাক্স প্রভৃতি। তারপরে একটি 5 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। তো 5 সেমি ব্যাস হলে ব্যাসার্ধ হবে 2.5 সেন্টিমিটার। তো 2.5 সেন্টিমিটার একটি রেখা টানবে। তো এই মাপ নিয়ে কম্পাসের সাহায্যে এখানে বৃত্তটি আঁকবে। এরপরে বলেছে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? তো স্থূলকোণী ত্রিভুজ দেখো, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ
সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো স্থূলকোণী ত্রিভুজ, তারপরে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। তোমরা চাঁদার সাহায্যে একটা সমকোণ তৈরি করবে, ঠিক আছে। তারপরে এখানে কম্পাস বসিয়ে যে কোনো একটা বাহুর মাপ নেবে। দেখো আমি এই নিচের বাহুটার মাপ নিয়ে এখানে কেটেছি, ঠিক আছে। এখানে নিচের বাহুর মাপ নিয়ে এখানে কেটেছি, তারপরে এখান থেকে এখান পর্যন্ত যোগ করেছি। তো এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্ট করে জানাবে। আর কীরকমভাবে বোঝালে তোমাদের সুবিধে হবে সেটা কমেন্ট করে জানাবে। এবং এই আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ।